তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন ব্লগস। তো আজকে কিন্তু আমরা সকালবেলায় চলে এসেছি, কারণ যেহেতু কালকে রাত্রেবেলা যেতে পারিনি, অনেকটা চেষ্টা করেছিলাম বাট পারিনি। কিন্তু সকাল সকাল আমি জয় সবাই মিলে চলে এসেছি আমাদের রায়পুর নদীর ধারে। দেখতেই পাচ্ছ, রাতের বেলা তো তোমরা ভিউ দেখেছো, কিন্তু সকালের ভিউটা দেখো। তো সকালবেলা ভক্তবৃন্দ এখানে অনেকেই ওয়েট করছে, আর অনেকে তো চলে গেছে। তো যাই হোক, আমাদের গোপাল সোনা রাখা আছে, আর আমার একটা বন্ধুর সঙ্গে দেখাও হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই আমাদের বাঘগুলো। আর যে কটা বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে, আর বাকি যে কটা আছে সে কটা তোমাদের সবাইকে দেখাই। তো চলো, সকালে সকালে প্রথম দেখাবো আমাদের গোপালকে, তারপর দেখাবো আমাদের বাঘটাকে। তো জাস্ট নর্মাল রেখেছি বাঘটা, আর ভেবেছিলাম লাইট দেবো, কিন্তু লাইটটা জ্বলবে না যেহেতু সকাল হয়ে গেছে। তো এই দেখো আমাদের গোপাল কি সুন্দর বসে আছে, দেখতেই পাচ্ছ। গোপাল আমরা নিয়ে গেছি, উপর থেকে ঘিরেছি, কিন্তু সকালবেলা যেহেতু তাই আর কিছু করিনি। আর এই হচ্ছে আমার বন্ধুর বাঘ, এই দেখো। আমার বন্ধুর টিম আছে, তো তারা এখন সাজাচ্ছে। এই দেখো, দাদারা এই মুহূর্তে কিন্তু সব রেডি করছে, জল তোলা হয়ে গেছে। তো এই দেখো, সব রেডি হয়ে যাওয়ার পর আমরা এখন জল তুলবো, তুলে বেরোবো। আর আশেপাশে বেশি বাঘ নেই, জাস্ট নর্মাল কটা আছে। তো চলো গাইস, সব কিছু রেডি করে নিই, তারপর যখন বেরোবো তখন আবার কন্টিনিউ করছি। ওই টিপ পেয়ে দিচ্ছে তুই নিয়ে না এটা দিয়ে টিপ কে পার্বতী পতি জয় তারা সেরা বালি মা। प्रेम से बोल बाबा तारकनाथ महाराज के जय। प्रेम से बोल उच्चन महाराज के जय। তো সো হোয়াট গাইস, আজকে আমরা রায়পুর থেকে বেরিয়ে পড়েছি। এবার সবাই যাচ্ছে পরপর। সামনে আমার জয়জিৎ আছে, এই দেখো জয়জিৎ সামনে বাঘ নিয়ে যাচ্ছে। আরও দূরে আছে কিছু ভক্তগণ, আর তার সামনে আছে আমার বন্ধুর টিমটা, যারা আর কি আমার সাথে যাচ্ছে। তো চলো, আমরা লাস্টে আছি, বাট এক জায়গায় আমরা সবাই ধরে নেবো। তো প্রথমে তো স্টার্টিং, চলো দেখা যাক লাস্ট পর্যন্ত। তো এখন যাচ্ছি, দিনের বেলা তো খুব ভালো লাগছে একদিকে, আর আজকে ওয়েদারটা দেখো খুব মেঘলা ওয়েদার, তাই বাঘটা নিতে খুব ভালো লাগছে। তো চলো, এখন রাস্তায় প্রচুর ভিড়, একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি টোটাল বাঘ। গাইস, আমাদের এখানে জলটা একটু লিক করছিলো এই ডাবরের, আর এবার তো গোপাল সোনা আছে, বাঘটা এখানে রেখেছি। আর এখানে লিক করছিলো বলে আর কি আমরা সব ঠিকঠাক করলাম। আমাদের কাছে সব কিছু আছে, দড়ি থেকে শুরু করে সব ঠিকঠাক করে নিয়েছি। এবার আবার যাবো। তো সবার লাস্টে আমরা আছি, কোনো ব্যাপার নাই। এবার আমরা যাওয়া শুরু করবো। জল যদি এই মুহূর্তে সব ঠিক করছে, তারপর ঠিক হয়ে গেছে। এই দেখো, এই যে প্লাস্টিকটা আমরা দিলাম সেকেন্ডবার, ঠিক আছে, জল দিয়ে দিলাম। এই কাপড়টা আবার ওখানে লাগিয়ে দেবে, তারপর আমরা আবার বাঁক টেনে বেরোবো। এই দেখো আমাদের বাঁক দিনের বেলা কত সুন্দর লাগছে। রাত্রেবেলা লুকটা তোমরা দেখেছো, বাট দিনের বেলা দেখো। এই যে লাইটটা দিয়েছিলাম, লাইটটা জ্বাললে ভালো হতো আর কি। এখন নিয়েছে বাঁক আমাদের, কি বেশ নামটা ভুলে গেছি, অরূপদা। আর জয়ের পাশাপাশি যাচ্ছে, আমার হাতে আছে এই জলের বোতল, কারণ জল খেয়ে নিয়েছিলাম। তো চলো, আমি এখন যাচ্ছি। তো এবার জয়জিৎ বাঘ নেবে, ডাইরেক্ট বড় কাছে দাঁড়ানো হবে। তো তো আমি ব্যাগ নিয়েছি, আর জলের বোতলটা আমার হাতে আছে। তোমাদেরকে দেখাবো আমাদের গোপাল সোনাটা কি সুন্দর বসে আছে।
চল দেখা যাক না ওর কাছে যাক। এই দেখো গোপাল সোনা বসে আছে সব রকম খেলনা নিয়ে খাবার নিয়ে, আর ছিল হাওয়া খাচ্ছিল, পাকা খাচ্ছে। তো চলো, এখন পুরো রাস্তা জ্যাম, পুরো রাস্তা ভিড় হয়ে আছে, তার জন্য এত আওয়াজ আসছে কি বলবো। আর আমাদের বাচ্চা খুব সুন্দর লাগছে গাইস, কি বলবো। তো গাইস আমরা এখন বড় কাজের কাছে চলে এসেছি। জয়জিৎ ভাগ আমাদের গোপুর সোনা শুয়ে আছে, আর আমরা এই মুহূর্তে ঢুকছি। পুরো বড় কাছে ফাঁকা, শুধু ভক্ত আর ভক্ত। আমাদের সামনে একটা টিম আসছে ভক্ত, দেখো সামনে আমাদের একটা টিম ভক্ত আসছে। আর আর আমরা ডাইরেক্ট গিয়ে বড় কাছে গিয়ে বসবো, তারপর জল ঢালবো। তো চলো, সামনে তো ভক্ত প্রচুর আসছে, তো তোমাকে দেখাবো কত ভক্ত এসছে। তো এই দেখো ভক্ত কোন আসছে, ভক্ত বাঁক আসছে। আহা মহাদেব, আহা মহাদেব। দেখো গাইস কত ভক্তবৃন্দ আসছে। আর এখানে তো বাঁক রাখা দেখতে পাচ্ছি। এই মন্দিরটা বড়গাছি ঢোকার আগেই পরে, বড়গাছি ঢোকার আগে গেটে ওখানে তারা মন্দির পরে, বাট এই মন্দিরটা পরে। এখানে অনেকে জল ঢালে আর এখানে অনেকে রেস্ট নেয়। তো এই দেখো মন্দিরে তোমার দেখাচ্ছে, তোমরা যদি বড়গাছি আসো কোনোদিন দেখতেই পাবে। এই দেখো এই সেই মন্দির। চলো গাইস সামনে যাওয়া যাক, এখন পুরো রাস্তা ফাঁকা। এই দেখো পুরো রাস্তা ফাঁকা। তো গাইস বড়গাছি আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি। এই দেখো দোকান এখন শুরু হয়ে গেছে, এখন চারিদিকে দোকান দেখতে পাচ্ছ গাইস। এই মুহূর্তে আমি আছি যেখানে, আর সামনে ভিড়। শুধু মন্দিরে যাওয়া আপনাকে গাইস, বড়গাছিতে চলে এসেছি, আমার মন্দিরে ঢুকবো। জলটা খুব কিন্তু কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। ও কিন্তু বলছে বড়গাছি পর্যন্ত একাই নিয়ে যাবে, কারণ ও যেহেতু আমার সাথে সামনে থেকে যেতে পারে না, তো বলছে এইবারও বাপ একাই বড়গাছি পর্যন্ত নিয়ে যাবে। তো নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। দেখো গাইস কি সুন্দর। আমার তো সব থেকে ভালো লাগছে গোপাল সোনাকে দেখে, মানে ভাই কি সুন্দর কিউট ভাই বসে আছে। দেখো গাইস গোপাল সোনা আমাদের, যাও একটু আস্তে আস্তে। এই দেখো আমাদের গোপাল সোনা কি সুন্দর ভাবে বসে আছে। আর এখানে তো জয়জিৎ যাচ্ছে বিন্দাস। এখানে আমাদের দুখানা ডাবর আছে, আর সামনে ভিড়। এখন এই বড় গাছের মতো 3 পাক ঘোরা চলছে গাইস। সামনে আমাদের সেই মাঠ চলে এসছে বড় গাছেরই। এই দেখো বড় গাছের ভিতরটা। আগুনটা নিচে নিয়ে যান না। তো হে গাইস ফাইনালি অনেক কষ্ট করে অনেক কিছু হ্যাপা পুড়িয়ে ফাইনালি চলে এসেছি আমাদের শিবতলাতে। তো আমাদের শিবতলায় চলে এসেছি, সামনে জয়জিৎ, আরও সামনে আমাদের বাঁক, আর এখানে আমি আর দাদা দুজনে যাচ্ছি। তো চলো, একটাই টেনশন, যদি বন্ধ করে দেয় বড়গাছারি আবার সেই সন্ধ্যের সময় খুলবে। তো চলো এখন বড়গাছি যাই, তারপর দেখাবো জল দেওয়ার ভিডিওটা পুরো। গাইস চলে এসছে আমাদের বাঁক, এখানে সিনেমাটিক ভিডিও চলছে বাঁকের। এই দেখো অঙ্কিত দাঁড়িয়ে আছে, আর এই দেখো এই গাছটা চললে দেখা যাবে বাবার মন্দির। তো সো ওয়েলকাম টু জয়রামপুর খড়গেশ্বর ধাম। আর মন্দিরে পতাকা কম, এখানে থাক আর বলবো না। যাই হোক, এটা আমাদের বাবার মন্দির জয়রামপুর। উফ সেই লাগছে গাইস, আহা হা হা হা। আর এই দেখো কি সুন্দর অঙ্কিত দা বাঁক টেনে ঢুকছে টুকটুক করে। তো গাইস সন্ন্যাসের এখনো মা কালীর বাঁক এখানে লেগে গেছে, সব ভক্তবৃন্দরা নাম লিখে গেছে এখানে কিসের। আর উফ সেই লাগছে বাঁকটা ভাই।
গোপাল চলে যাচ্ছে, অঙ্কিতদা জয় যাচ্ছে গোপালকে রাখতে, আবার এসে আমাকে আনতে আসবে। তো চলো, আমাদের জয়রামপুরে জল ঢালা কমপ্লিট। তো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, লাইক সাবস্ক্রাইব করে দিও, বাই।